গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 24শে মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। কোন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক সৌর জোটের 99তম সদস্য হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম মেম্বার হয়েছে কোন দেশ? স্পেন, অস্ট্রেলিয়া, ইউক্রেন, ফ্রান্স। এটার অ্যান্সার হবে এ, স্পেন। স্পেন 99তম মেম্বার হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের। এবার নেক্সট কোয়েশ্চেন, এটা দেখে নিই। গঠন হচ্ছে প্যারিসের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের সভায়। এটা দি ISA was launched on 30 November 2050 during ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইন প্যারিস। প্যারিসে ক্লাইমেট চেঞ্জের যে কনফারেন্স হয়েছিল সেই টাইমে এটি লঞ্চ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির দক্ষ ব্যবহারের জন্য কাজ করাই প্রাথমিক উদ্দেশ্য। এর হেডকোয়ার্টার হচ্ছে এই যে এটার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁও, হরিয়ানা, ইন্ডিয়া। ডাইরেক্টর হচ্ছে অজয় মাথুর ডাইরেক্টর। হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁও, হরিয়ানা, ইন্ডিয়া। আচ্ছা, গুরগাঁও, হরিয়ানা। অজয় মাথুর অবজেক্টিভ হচ্ছে সোলার এনার্জির উপর নজর দিতে, জীবাশ্ম জাতীয় মানে হচ্ছে সোলার এনার্জি রিডিউসড ইন ফসিল ফুয়েলের উপর জোর কম দিয়ে সোলার এনার্জির উপর জোর বাড়ানো। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এটা হচ্ছে স্পেনের লোকেশান। এই যে দেখে নেবে, স্পেন আছে, এটা স্পেনের লোকেশান। এটা পর্তুগাল, এটা ফ্রান্সের পাশে স্পেন। স্পেনের ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ। প্রাইম মিনিস্টার হচ্ছে পেড্রো সানচেজ। কারেন্সি হচ্ছে ইউরো, স্পেনের কারেন্সি ইউরো। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউশন। ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউশন ভাইস প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছে? জর্জ স্লেভেন, সঞ্জীব পুরী, দাবিদ স্লাবাগিন, এমবি রাও। এটা অ্যান্সার হবে জর্জ স্লাবান প্রেসিডেন্ট হয়েছে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউশনে। এই যে ইনি হচ্ছে জর্জ স্লাবান, যিনি নিযুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্টের। নামগুলো খুব মনে রাখার দরকার, প্রতিটা এক্সামে নামগুলি আসে, তো খুবই মনে রাখবে নামগুলি, কে কোথায় কোন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কোনো না কোনো অ্যাপয়েন্টমেন্ট আসেই প্রতিটা কোশ্চেন, একটা করে, প্রতিটা এক্সাম একটা করে কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি উইল হোস্ট দি AFC ওমেন এশিয়া কাপ 2026? 2024 AFC ওমেন এশিয়া কাপে কোন দেশ হোস্ট করবে, কোন দেশ আয়োজন করবে? জাপান, মালয়েশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। এটার অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় AFC ওমেন এশিয়া কাপ 2026 হোস্ট করবে, মানে অর্গানাইজ করবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ স্টেট হ্যাজ দি সাগাদেওয়া বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল হেল্ড রিসেন্টলি? সম্প্রতি কোন রাজ্যে সাগাদেওয়া বুদ্ধ উৎসব অনুষ্ঠিত হয়েছে? কেরালা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম। এটার অ্যান্সার হবে সিকিম। সম্প্রতি সিকিমেই সাগাদেওয়া বুদ্ধ ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভ্যালটি কি একটু দেখে নি। এই যে হচ্ছে ছবি, সাগাদেওয়া ফেস্টিভ্যাল, এটা অনুষ্ঠিত হয়েছে সিকিমে। এই ফেস্টিভ্যালটির তারিখ, এটা 23শে মে 2024 পালিত হয়েছে বুদ্ধিপূর্ণিমার দিন। অবস্থা যে গ্যাংটক, সিকিমের প্রধান উৎসব এটি। তাৎপর্য বুদ্ধের জন্ম জ্ঞানার জন্য নির্বাসনের বার্ষিকী চিহ্নিত করে এই দিনটি পালন করা হয়। এটা ঐতিহ্য হচ্ছে মিছিল, প্রার্থনা, দাতব্য কাজ, মানে দান করা হয় এই দিনে। সেম বুদ্ধিস্ট বার্থ অ্যান্ড এনলাইটমেন্ট অ্যান্ড নবরাত্রি টু মেক অ্যানিভার্সারি 13 মে এটা পালন করা হয়েছে। ট্রেডিশন হচ্ছে প্রসেসিং পেয়ার অ্যান্ড অ্যাক্ট অফ চ্যারিটি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ কান্ট্রি দ্য সেকেন্ড ফেজ অফ আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 স্টার্টেড? 2024 সালে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব কোন শহরে শুরু হয়েছে? টোকিও, আন্টালি, ট্যাক্সলেকা, ইয়েচন। এটা অ্যান্সার হবে ইয়েসনে এই অনুষ্ঠান শুরু হয়েছে। সেকেন্ড ফেজ অফ আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 এটা শুরু হয়েছে ইয়াচেনে হচ্ছে কোরিয়া, এটা অবস্থিত। এই দেখে নিই, এই যে আর্চারি শুরু হয়েছে, আর্চারি ওয়ার্ল্ড কাপ সেকেন্ড ফেজ শুরু হয়েছে। 2024 সালে আর্চারি বিশ্বকাপ তৃতীয় পর্ব অবস্থা হচ্ছে ইভেন্টটি কোরিয়ার ইয়েচেনে হয়েছে। তারিখ হচ্ছে 21শে মে থেকে 26শে মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এটা 21শে মে 26শে পর্যন্ত। ইন্ডিয়া পারফরমেন্স আর্চারি হ্যাজ স্ট্রং সুইং স্টেজ 1-এ ইন টোটাল 8টা মেডেল পেয়েছে, যার মধ্যে 5টা গোল্ড, 2টো সিলভার, 1টা ব্রোঞ্জ। টোটাল ইন্ডিয়া 8টা মেডেল পেয়েছে। এই 8টা মেডেল পেয়েছে, তার মধ্যে শক্তি প্রদর্শন করেছে এবং 5টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং
একটি ব্রোঞ্জ সময় 8টি পদক জিতেছে ইন্ডিয়া এটিতে। এটা মনে রাখতে হবে কোন দেশ কোথায় হোস্ট হচ্ছে, এগুলো মনে রাখার বিষয়। এই যে ইভেন্টটি কোরিয়ার ইয়েচেনে হয়েছে, কবে থেকে কতটা হয়েছে, এই ইন্ডিয়া কত পেয়েছে, এগুলো তো মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি দি ইন্ডিয়ান অ্যাথলেটিক কন্টিজেন্ট ফিনিশ দি ফার্স্ট এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ উইথ হাউ মেনি মেডেল? সম্প্রতি ভারতীয় অ্যাথলেটিক দল প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে মোট কত পদক নিয়ে শেষ করেছে? এটার অ্যান্সার হবে 3টি পদক মোট পেয়েছে ভারত এই যে ফার্স্ট এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে। প্রথমে যে এটা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নশিপ 20 থেকে 21 মে অনুষ্ঠিত হয়েছিল, 20 মে 21 মে অনুষ্ঠিত হয়েছে। এটা বৈশ্বিক রিলে রেসের মধ্যে এটা 400 মিটারের আর 4টা 100 মিটার 4টে, 400 মিটার 4টে এবং 4টে মিশ্র মিলিয়ে এই ইভেন্টগুলি হয়েছে এখানে। মানে হচ্ছে পর রিলিজ 4x4 মিটার, 4x400 মিটার, 4x800 মিটার, 400 মিটার, এটা মিশ্রিত এটা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়া টোটাল 3টে মেডেল পেয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। অন হুইচ ডে ওয়ার্ল্ড টার্টেল ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড টার্টেল ডে কবে সেলিব্রেট করা হয়? এটা হবে 23শে মে। 23শে মে ওয়ার্ল্ড টার্টেল ডে সেলিব্রেট করা হয়। এই যে ওয়ার্ল্ড টার্টেল ডে, এটা কেন কবে কি সেলিব্রেট করা দেখে নি, কী বিষয়। এটা বিশ্ব বছর 2024 প্রতি বছর মে মাসে পালন করা হয়। এটা হচ্ছে 2000 সালে আমেরিকায় টার্টল রেস্কিউ হয়েছিল, ওই জন্য এই দিনটিকে পালন করে করা হয়। সিগনিফিকেন্ট হাইলাইট দি ইম্পর্টেন্ট রোল অফ টার্টল অ্যান্ড টার্টল ইন ইকোসিস্টেমে কচ্ছপ এবং কাছিমের গুরুত্বপূর্ণ ভূমিকা হাইলাইট করা। এটা তাৎপর্য বিশেষ থিম কোনো নেই, কচ্ছপ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উপর ফোকাস রয়েছে থিম, কোনো নির্দিষ্ট থিম নেই প্রতি বছরে। এটা ফোকাস রিমেন দি স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দি টার্টল কনজারভেশন, এটা এর উদ্দেশ্য। কোয়েশ্চেনগুলো অনেক সময় এই টাইমে অনুপ্রেরণা হয় যখন অনেক সময় কোনো বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ কোথাও পাওয়া যায় বা কোনো স্মাগলিং হচ্ছে, সেখানে কচ্ছপটি পাওয়া গেল, রিসেন্ট নিউজে এসছে, তো সেই সময় এগুলি আসে মেনলি ওয়ার্ল্ড টার্টল ডে কবে পালন করা হয় সবগুলি নিউজে। তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিজার্ভ 33% অফ গভর্নমেন্ট কন্ট্রাক্ট জব ফর উমেন? সম্প্রতি কোন রাজ্য সরকারের 33% সরকারি চুক্তি মহিলাদের জন্য সংরক্ষণ করেছে? চুক্তির চাকরি মানে কন্ট্রাকচুয়াল চাকরিগুলির জন্য 33% মহিলাদের সংরক্ষণ করেছে কোন সরকার বা কোন স্টেটের সরকার? উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, কর্ণাটকা। এটা অ্যান্সার হবে কর্ণাটকা। কর্ণাটকের সরকারই 33% মহিলাদের রিজার্ভ করেছে কন্ট্রাকচুয়াল বেসের চাকরিগুলি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হোয়ার ওয়াজ দি সেকেন্ড এয়ার সিকিউরিটি সাবমিট হেল্ড ইন মে 2024? 2024 সালে মে মাসের দ্বিতীয় এয়ার সিকিউরিটি সাবমিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়া, সাউথ কোরিয়া, চায়না, জাপান। এটার অ্যান্সার হবে সাউথ কোরিয়া। এই সাউথ কোরিয়ায় সেকেন্ড এয়ার সিকিউরিটি সাবমিট অনুষ্ঠিত হয়েছে 2024 মে মাসে। এই যে গ্লোবাল ফোরাম 22শে মে এটা অনুষ্ঠিত হয়েছে, হোস্ট অফ রিপাবলিক অফ কোরিয়া। রিপাবলিক অফ কোরিয়া এটা হোস্ট করেছে, এটা দেখে নিই এটা নিয়ে একটু। ইভেন্টটির নাম হচ্ছে এআই সিল সাবমিট। এআই সিল সাবমিট এর ডেট হচ্ছে 21শে মে এবং 22শে মে অনুষ্ঠিত হয়েছে। লোকেশন হোস্ট ইন সোল, সাউথ কোরিয়া, সোইলে এটা অনুষ্ঠিত হয়েছে। এটা সিগনিফিকেন্ট হচ্ছে এটা 16টি বিশ্বব্যাপী এআই কোম্পানি এটা স্বাক্ষর করেছে। 16 গ্লোবাল এআই কোম্পানি সাইন দি ফ্রন্টায়ার এআই সেফটি কমিটমেন্ট। ফ্রন্টায়ার এআই সেফটি কমিটমেন্টের জন্য 16টি গ্লোবাল এআই কোম্পানি সাইন করেছে এইটিতে। এটা মনে রাখতে হবে কোথায় হোস্ট করেছে, এই যে এআই গ্লোবাল ফোরাম এটা হোস্ট করেছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া সিউলে সাউথ কোরিয়া এটা অনুষ্ঠিত হয়েছে। কোথায় কোন এই ফোরামগুলো অনুষ্ঠিত হচ্ছে, কে অর্গানাইজ করছে, এগুলো খুব মনে রাখার বিষয়, সবাই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ অফ দি ফলোয়িং ইন্ডিয়ান অরিজিন সায়েন্টিস্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড দি শ প্রাইজ 2024 ফর অ্যাস্ট্রোনমি? নিচের কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জ্যোতির্বিদের জন্য দি শ প্রাইজ 2024 পুরস্কৃত পেয়েছেন? সিভি রামারাও, শ্রীনিবাস আর কুলকার্নি, রাঘুরাম রাও, বিক্রান্ত ভূমিয়া। এটা অ্যান্সার হবে শ্রীনিবাস আর কুলকার্নি। ইনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন এই অ্যাস্ট্রোলজি নিয়ে জন্য। ইনি অ্যাস্ট্রোলজি সায়েন্টিস্ট, দি শ প্রাইজ 2024 পেয়েছেন। এই যে ইনি হচ্ছেন কুলকার্নি, যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবার দেখে নিই
জ্যোতির্বিদ্যার জন্য ভারতের বংশবিজ্ঞানী দিস অফ প্রাইজ দেওয়া হয় পুরস্কার শ্রীনিবাস আর কুলকার্নি। তিনি কী বিষয়ের উপরই ইউ আর রিকগনাইজড ফর হিজ পিরিয়ন রিসার্চ অন মাইলস্টোন পালসেস গামা রে বাস্ট সুপারনোভা এইসবের জন্য উনি পরিচিত। এই যে মিলিসেকেন্ড পালসার গামা রশ্মি বিস্ময় সুপারনোভা অন্যান্য পরিবর্তনশীল খননসাই জ্যোতির্বিজ্ঞানের উপর অগ্রগতির জন্য গবেষণাতে স্বীকৃতি পেয়েছেন। কেন দিয়েছে? এটি কী বিষয় দেয়? এটি জ্যোতির্বিদ্যা, জীববিদ্যা, মেডিসিনে এবং গণিত বিজ্ঞানে সাম্প্রতিক উল্লেখযোগ্য অগ্রগতি সহ ব্যক্তিকে সম্মানিত করা হয় এই প্রাইজটি। দি শ প্রাইজ 2024 দেওয়া দি শ প্রাইজ কাদের কাছে দেওয়া হয় এটা দেখে নিই। এই শ প্রাইজটি দেওয়া হয় এই যে অ্যাস্ট্রোনমি, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল অ্যান্ড ম্যাথামেটিক্স সায়েন্টিস্টদের তাদের জন্য জ্ঞানের জন্য পুরস্কৃত করা হয়। ইন্ডিভিজুয়াল উইথ অনারের জন্য এই পুরস্কারগুলি দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024 ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দি বুক কেয়ারোস হুইচ বুক আর রিটেন বাই হুম? দিস বুক ওয়াজ রিটেন বাই হুম? কাইরোস বইটি 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে। এই বইটি কে লিখেছে? কিরা জোসফিন বাই অ্যানিস ম্যাকডোমান্ড আর জেনি এমফেনবেক। এটার অ্যান্সার হবে ডি, জেনি এমফেনবেক এই বইটি লিখেছেন। এইটা কি পুরস্কারটা দেখে নিই। জেনি এই বইটি লিখেছেন এই যে কেডিয়া। এই পুরস্কারটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুক প্রাইজ। এটা ইন্ডিয়া, ইংল্যান্ড এবং আইসল্যান্ডে যারা থাকে, যারা ইংলিশে বই লিখে তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। এবং এই বইটি প্রথমে জার্মানিতে ইনি লিখেছিলেন এবং সেটিকে অনুবাদ করেছেন মাইকেল হফম্যান নামে একজন। এই উপন্যাসটি জার্মানিতে ইনি লিখেছেন। এই জেনি জার্মানিতে বইটি লিখেছেন হচ্ছে জেনি এমফেনব্যাক এই বইটি জার্মানিতে লিখেছেন। এই যে জেনি এমফেনব্যাক এই বইটিকে জার্মানিতে লিখেছে এবং এটিকে ইংলিশে অনুবাদ করেছে মাইকেল হফম্যান। ওই জন্য মাইকেল হফম্যান এই পুরস্কারটি পেয়েছেন। এই যা দি ওয়াস অ্যাওয়ার্ড দি বুক অ্যাওয়ার্ডেড দি ইন্টারন্যাশনাল বুক প্রাইজ 2024 এই বইটি পেয়েছে এই যে মিশেল হফম্যান। যারা ইংল্যান্ড এবং আইসল্যান্ডে থাকে তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়, যারা ইংলিশে বইগুলি পাবলিশ করে তাদেরকে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, কে পুরস্কারটি পেয়েছে? তাহলে হবে এটা মনে রাখবে, পুরস্কারটি পেয়েছে মিশেল হফম্যান এই পুরস্কারটি পেয়েছে। আর বইটি যে লিখেছে সেটা হচ্ছে জেনি এমফেনব্যাক এই বইটি লিখেছে। জেনি এমফেনব্যাক জার্মানিতে এই বইটি লিখেছে এবং ইংলিশে এটি ট্রান্সলেট করেছে মিশেল হফম্যান। এই জন্য ইনি এই পুরস্কারটি পেয়েছেন, ইন্টারন্যাশনাল বুক প্রাইজ। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ইজ দি এক্সারসাইজ সাইবার সুরক্ষা 2024 বিং অর্গানাইজ? অনুশীলন সাইবার সুরক্ষা 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, নিউ দিল্লি। এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে এই যে সাইবার সুরক্ষা 2024 এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে। এই যে এটা অনুষ্ঠানটি হয়েছে নিউ দিল্লিতে। অনুষ্ঠানটি কি দেখে নিন। 22 মে থেকে 24 মে হেড অফ দি ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের দ্বারা শুরু হয়েছে। ডিউরেশন 5 ডে ইভেন্টটি চলবে 20 থেকে 24 মে অবধি। অর্গানাইজেড ডিফেন্স সাইবার এজেন্সি অফ ইন্ডিয়া প্রতিরক্ষা সাইবার এজেন্সি অনুসরণের পরিচালনার দায়ী এইটি অর্গানাইজ করেছে। উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক লক্ষ্য হলো ভারতের সাইবার নিরাপত্তা সংস্থাগুলি সাইবার প্রতিরক্ষার ক্ষমতা বাড়ানো। ফোকাস হয়ে সাইবার নিরাপত্তার সাথে জড়িত সামরিক এবং প্রধান সরকারি সংস্থাগুলির মধ্যে আরও ভালোভাবে একত্রীকরণ করা এবং সহযোগিতাই করা। মিলিটারি কি গভর্নমেন্ট ইনভলভ সাইবার সিকিউরিটি টু প্রমোট বেটার ইন্টিগ্রেশন অ্যান্ড কোলাবোরেশন। জন্য এইটি করা হয়েছে। এই যে মিলিটারি এবং কি গভর্নমেন্ট এজেন্সির মধ্যে যুক্ত হবে, ভালোভাবে যারা কাজ করতে পারে, সাইবার সিকিউরিটি নিয়ে উন্নতভাবে কাজ করতে পারে, ওই জন্য এইটি শুরু হয়েছে, এক্সারসাইজটি করা হয়েছে। এবং অনিল চৌহান হচ্ছে এই যে হেড অফ দি ডিফেন্স স্টাফ অনিল চৌহান, ইনি এটি শুরু করেছেন 22 মে। এটি 20 মে থেকে 22 মে 24 মে চলবে, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ ওন দি টাইটেল অফ এমিলিয়া রোমাঙ্গানা গ্র্যান্ড প্রিক্স 2024? কে এমিলিয়া রোমাঙ্গা গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? কার্লোস সাইন্জ, ফার্নান্ডো অ্যালonso, ম্যাক্স ভার্স্টেপেন অ্যান্ড লুইস হ্যামিল্টন। এটা আনসার হবে ম্যাক্স ভার্স্টেপেন। ইনি এই প্রাইজটি পেয়েছেন এমিলিয়া রোমাঙ্গানা গ্র্যান্ড প্রিক্স
ইনি পেয়েছেন। ইনি হচ্ছেন একজন F1 রেসার, এই যে রেড বুলের F1 রেসার, উনি এই প্রাইজটি পেয়েছেন জিতে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু বিকাম ইয়ংগেস্ট ইন্ডিয়া টু সাবমিট মাউন্ট এভারেস্ট দি এজ অফ 20, এজ অফ 16 বছর বয়সে কে মাউন্ট এভারেস্টে জয় করেছেন? প্রথম ভারতীয়, কনিষ্ঠতম ভারতীয় 16 বছর বয়সে। শুধু ভারতীয় নয়, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে কনিষ্ঠতম যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এটা অ্যান্সার হবে কামিয়া কার্তিকিয়ান। কামিয়া কার্তিকিয়ান 12 ক্লাসে পড়ে যিনি এই ইটি পেয়েছেন। ওনার বাবা হচ্ছে একজন অফিসার ইন্ডিয়ান নেভির, ইন্ডিয়ান নেভির অফিসার। উনি এটি প্রথম 16 বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেছে। তো ভারতের সবচেয়ে কনিষ্ঠতম, বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম মহিলা হিসেবে পরিচিত হয়েছে যে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আজকের জন্য এইটুকুই। এনে ছবিটা একবার দেখে নিই, এই যে ইনি জয় করেছেন 16 বছর বয়সী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আজকের জন্য এইটুকুই, আমরা আবার কালকে দেখা করছি। আর এই পুরো পিডিএফটি এবং আরও কিছু এক্সট্রা নোট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই প্রতিদিন, আপনারা সেখানে জয়েন হয়ে এই পিডিএফটি করতে পারেন। ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেল